মহাভারতে উল্লেখিত একটা খুব গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বক রাক্ষসের সঙ্গে পঞ্চপাণ্ডবের মানে মিলন হয় বা কথাবার্তা হয়, যেখানে যুধিষ্ঠির ইত্যাদি সমস্ত সবার সঙ্গে আর কি কথাবার্তা হয়। বক রাক্ষস যুধিষ্ঠির বাদ দিয়ে বাকি 4 ভাইকেই ভক্ষণ করে ফেলে। লাস্টে ছিলেন যুধিষ্ঠির, তিনি গেছিলেন। বক রাক্ষস তাকে প্রশ্ন করেন, কহ পন্থা, পথ কী? এটাই হলো প্রশ্ন। এখন এই শব্দে এই প্রশ্নের বিভিন্ন অর্থ হতে পারে। তখন যুধিষ্ঠির একটি বাক্য বলেছিলেন, সেই বাক্য আজ পর্যন্ত প্রচলিত। এই বাক্য পঞ্চতন্ত্রেও পাওয়া যায়। পণ্ডিত বিষ্ণু শর্মাও একে বলেছিলেন, মহাজন ইয়ে না গাতাহা সপন্থা, অর্থাৎ মহান মানুষেরা যে পথে গেছেন সেটাই একমাত্র পথ। এখানে পন্থার বিভিন্ন অর্থ হতে পারে, যে বৈষ্ণব মার্গ কি আসল পথ, নাকি শৈব মার্গ আসল পথ, নাকি শাক্ত মার্গ আসল পথ, কোনটা আসল পথ? কিংবা বলা যেতে পারে যে নারী যে পথে যাচ্ছে সেটা কি আসল পথ, নাকি পুরুষে যে পথে যাচ্ছে সে পথ আসল পথ, নাকি আর্টস যে নিয়েছে সেটা আসল পথ, না কমার্স সেটা আসল পথ, নাকি সায়েন্স নিয়েছে যেটা সেটা আসল পথ, কোনটা আসল পথ? সমস্ত কিছু হতে পারে, কিন্তু আলটিমেটলি উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন, মহাজনা যে নগতা সবন্ধা, অর্থাৎ মহান মানুষেরা যে পথে গেছেন তুমি সেটাকেই ফলো করো। মহান মানুষ বলতে কি বোঝায়? মহাজন বলতে এখানে ব্যবসায়ী নয়। মহাজনা যে নগতা সপন্থা বলতে মহাজন মানে ব্যবসায়ী নয়। মহাজন শব্দের অর্থ হলো মহান যে জন, যেমন ধরো যে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, কিংবা অন্যান্য নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম ইত্যাদি যারা যারা রয়েছেন, যারা কিনা মহান, যারা আমাদের আদর্শ, তারা যে পথে গেছেন আমাদের সে পথেই যেতে হবে। তো সেরকমই একটি স্থানে আমি যাচ্ছি। আমি চেষ্টা করব, জানি না ওখানে ফটোগ্রাফি অ্যালাউড কিনা। যদি ফটোগ্রাফি অ্যালাউড হয় আমি সেই স্থানটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ও ফটো তোলা নিষেধ, যাই হোক আমি দেখাতে পারবো না, আমি দুঃখিত। আমি দূর থেকেই আপনাদের একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো স্থানটা। এই হলো সেই স্থানের আশেপাশের অংশ। আমি এখন ওই স্থানে প্রবেশ করিনি। খুব সম্ভবত ওই জায়গাটা যেহেতু ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি ওটা আপনাদের দেখাতে পারবো না। লেখাটা দেখাতে পারি। আমি চেষ্টা করছি আপনাদের একটু জায়গাটার যতটুকু পর্যন্ত যেতে যাওয়া যায় সেই জায়গাটা দেখানোর। বাকি আমার যতটুকু এই ঘটনা সম্পর্কে মনে আছে আমি সেটা আপনাদের বললাম। আমি কিছু ভুলও বলতে পারি, কারণ মহাভারতের সম্পর্কে আমি খুব একটা মানে পণ্ডিত নই। যেটুকু ঘটনা আমার মনে পড়লো, এখানে লেখা রয়েছে, মহাভারত বর্ণিত একচক্রানগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীঠ, 100 গঙ্গা স্নানের যে ফল হয় সেই স্থানে সেই পূর্ণ ফল হয়। বাহ, হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ, দারুণ জিনিস। তো এই হলো সেই স্থান, বাকি ফটো তোলা নিষিদ্ধ। হ্যাঁ, মন্দিরটা থেকে এইমাত্র বেরোলাম। আপনাদের যে কাহিনিটা আমি একটু আগে বলেছি, কাহিনিটা ভুল। মানে এই অংশটার জন্য অ্যাপ্লাইড নয়, ওটা অন্য কোনো জায়গায় হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না ওটা কোন জায়গার ক্ষেত্রে ঘটনাটা আমি বললাম, কিন্তু ওটাও একটা ঘটনা। ওখানেও একটি রাক্ষস ছিল। যাই হোক, যে ঘটনাটা এখানের জন্য সেটা আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে স্থান, এখানে একচক্র নামে একজন ব্রাহ্মণ বসবাস করতেন। সেই ব্রাহ্মণ, মানে এই যে গ্রামটা, যেই অঞ্চলটায় আমি রয়েছি এখানটা, এইখানে একচক্র নামে ব্রাহ্মণ বসবাস করতেন। এর সঙ্গে অন্যান্য বিভিন্ন পরিবারও থাকতেন। তো এখান থেকে 17 কিলোমিটার দূরে একটা রাক্ষস ছিল, তার নাম হলো বক রাক্ষস। তো এই বক রাক্ষস এখানে প্রচণ্ড অত্যাচার করতো, তাই জন্য মানে প্রত্যেক দিন মানুষ তুলে নিয়ে যেত, গরু তুলে নিয়ে যেত, পশুবালি তুলে নিয়ে গিয়ে খেয়ে নিত। তাই জন্য এখানকার মানুষ ওই বক রাক্ষসের সঙ্গে সন্ধি করে যে প্রত্যেক দিন তোমাকে 2টো করে গরু দেওয়া হবে, অমুক তমুক খাবার দেওয়া হবে এবং একটা করে মানুষ দেওয়া হবে, তাহলে তুমি আর প্রত্যেককে ডিস্টার্ব করবে না। তো এমন একদিন যখন একচক্র নামক ব্রাহ্মণের পরিবার থেকে একজনের যাওয়ার কথা, তখন তাদের মধ্যে ত্রাহি রব, কে যাবে, কে খাদ্য নিয়ে যাবে, পিতা যাবে না পুত্র যাবে না স্ত্রী যাবে, এদের নিয়ে একটা দোনামোনা চলছে। তখন তারা প্রত্যেকেই মানে চিন্তিত। তখন মাতা কুন্তী এখানে এই স্থানে ছিলেন। তখন তিনি নিজের পুত্র ভীমকে বললেন যে তুমি যাও, তুমি খাদ্য নিয়ে যাও। ভীম তখন এখান থেকে 17 কিলোমিটার হেঁটে সেই খাদ্য নিয়ে বক রাক্ষসের উদ্দেশ্যে গেল। গিয়ে দেখছে বক রাক্ষস তখনও আসছে না, খাদ্য নিয়ে বসে আছে। তো ভীম নিজেই সেই খাদ্য খেয়ে ফেললো, কারণ 17 কিলোমিটার দূরে হেঁটে গেছে মানে স্বয়ং ভীম, তাহলে ভাবা যায় তার কীরকম খিদেটা পেয়েছে, এটা ভাবুন। যাই হোক, তিনি খাদ্যটাদ্য খেয়ে নিলেন। মানে সবথেকে বড় কথা হলো 17 কিলোমিটার যে সে ওটা না খেয়ে গেছে, এটাই আর সবথেকে বড় আশ্চর্যের বিষয়। তত বিশেষ সেখানে গেল এবং সেই খাদ্যগুলো খেয়ে নিল। তারপরে বক রাক্ষস এলো, এসে বললো আমার খাদ্য কই? ভীম বললো আমি খেয়ে নিয়েছি। তখন একটা মারামারি অবস্থা, এই মারে তো সেই মারে। তখন ভীম সেই বক রাক্ষসকে বধ করে এবং বধ করে এই স্থানে আবার ফিরে আসে এবং এই স্থানের মধ্যে যে অত্যাচার, সেই অত্যাচারের দমন হয়, অর্থাৎ সমস্ত গ্রামবাসী সেই বক রাক্ষসের থেকে রক্ষা পায়। তো এই হলো সেই স্থান যেখানে হ্যাঁ, কোন মাহাত্ম্য? ও হ্যাঁ, আরেকটা কথা, এদিকে আসো না, এদিকে আসো। হ্যাঁ, মানে সবাই শুনছে। হ্যাঁ, তো সবিতা বলো না। এই স্থানটা হচ্ছে, এই স্থানটাকে বলা হয়, যেমন বৃন্দাবনে নিধিবন আছে, এই স্থানটা হচ্ছে একচক্রানগরের নিধিবন। আর এই স্থানটা একবার যদি দেখিয়ে দাও, যদি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিতে পারো, এই যে স্থানটাকে ঘিরে রয়েছে বিভিন্ন বড় বড় গাছগুলো, এই গাছগুলোকে বলা হয় স্বয়ং গোপী।
এবং আজও রাত্রিবেলা এই নিধুবনে যেমন বৃন্দাবনে রাত্রিবেলা কেউ থাকতে পারে না, হ্যাঁ এই জায়গাও কিন্তু কেউ থাকতে পারে না, রাত্রিবেলা কেউ থাকতে কেউ পারে এই জায়গায় থাকতে পারে না। এবং আজও বলা হয় যে এই স্থানে রাত্রিবেলা নুপুরের আওয়াজ পাওয়া যায়। এবং এই প্রত্যেকটি গাছ গোপী, তুমি বললে তো। হ্যাঁ, এবং ভেতরে একটি বিশেষ গাছ রয়েছে, সেই গাছে শঙ্খচক্র গদাপদ্ম 4টি ছাপ রয়েছে। আমরা দর্শন করে এসেছি। এবং জগন্নাথ দেবের মুখ রয়েছে ওখানে, মানে এটা অঙ্কিত নয়, এটা প্রাকৃতিকভাবেই সৃষ্ট। যাই হোক, এটা দর্শন করার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, মানে দর্শন করে খুব ভালো লাগলো। এর সঙ্গে কিছু দূরে আমরা একটা পুকুর দর্শন করলাম, মানে পুষ্করিণী যাকে বলে। সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর মাতা সেখানে স্নান করেছিলেন, মানে নিত্যানন্দ মহাপ্রভুর মাতা একবার গঙ্গা স্নান করতে চেয়েছিলেন। আমি যতটুকু ঘটনা এখান থেকে জানলাম, আমি তো মানে এই বিষয়টা নিয়ে অতটা মানে নই, ওয়াকিবহল নই, যেটুকু এখানে আস্তে আস্তে আমাদের যিনি টোটো চালক তিনি যেটুকু বললেন সেই সম্বন্ধে জানলাম যে না প্রসাদ খাবো না, পরে খাবো, ভিডিওটা করে নিই। তো সেখানে এদিকে আসো না, তো সেই মন্দিরে মানে সেই পুষ্করিণীতে নিত্যানন্দ মহাপ্রভুর মাতা একদিন বললেন যে আমি গঙ্গা স্নান করতে যাবো। তো এই অঞ্চলে তো গঙ্গা নেই, এটা বীরভূম অঞ্চল, গঙ্গা নেই, তো কি করে যাবেন, তার বয়স হয়েছে, যেতে পারছেন না। তাই জন্য তখন নিত্যানন্দ মহাপ্রভু সপ্ত তীর্থকে এবং সপ্ত সমুদ্রকে সেই পুষ্করিণীর জলে আবাহন করেন এবং সেই জলে স্নান করেন নিত্যানন্দ মহাপ্রভুর মাতা। সব থেকে বড় কথা, এই জায়গাটায় যদি কেউ আসে, এদিকে আসো, তোমার শুনতে পাবে না, এই জায়গাটায় যদি কেউ আসে ওই পুষ্করিণীর জলটাকে স্পর্শ করে বা অন্তত ওইখানে এসে দাঁড়ালেই বুঝতে পারবেন যে সত্যি পুষ্করিণীটার কিছু না কিছু মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ সত্যি, মানে আমি স্নান করিনি কিন্তু আমি জলটা একটু মাথায় দিলাম, মুখে দিলাম, জলটা ছুলেই বুঝতে পারা যায় ওটার যে একটা মাহাত্ম্য। হ্যাঁ মানে একটা আলাদা শান্তি রয়েছে, যে জলটা এত মানে শীতল সুন্দর। এই সব প্রসাদ খেয়ে নিলে আমার জন্য একটু রাখলে না? আচ্ছা, আবার প্রসাদ নিয়ে আসে, খাও খাও খাও। তো সেক্ষেত্রে তো এই হলো ব্যাপার, এই আমরা দর্শন করছি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো আগে প্রথমে যে কাহিনিটা আমি বলেছিলাম ওই কাহিনিটা আমি পারলে ডিলিট করে দিতে পারতাম, কিন্তু ডিলিট করলাম না, যদিও বা ভুল বলেছি। এই ঘটনা মানে এই স্থানের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না ওই স্থানটা কোথাকার। আমি বাড়ি গিয়ে দেখলে হয়তো মনে পড়বে, সেটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওই ঘটনাটা কোথাকার। বাকি ঘটনাটা আমি ডিলিট করলাম না, তার কারণ হলো যদিও বা আমি ভুল বলে থাকি, এই স্থানের জন্য ওটা অ্যাপ্লাইড না হলেও কোনো না কোনো স্থানের জন্য অ্যাপ্লাইড, এবং সেই কাহিনিটা জানলে আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কাহিনিটা ডিলিট করে দিতে আপনার ভালো লাগতো কি না সেটাও কমেন্ট করে জানাবেন। ভুল বললেই ডিলিট করতে হবে তার তো কোনো কথা নেই, স্থানে মানে স্থানের সঙ্গে অ্যাপ্লাইড না হলেও কোনো না কোনো স্থানের সঙ্গে তো অ্যাপ্লাইড। কাহিনিটা তো জানলেন, ভগবানের যদি ইচ্ছা হয় সেই স্থানে আবার যাবো, সেই স্থানে গিয়েও ভিডিও করবো, আপনাদের দেখাবো যদি ফটোগ্রাফি অ্যালাউড থাকে। যা এখানেই রাখছি। জয় সনাতন, জয় সনাতনী।